আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুশির সংবাদ। সেটা হচ্ছে, আপনারা জানেন যে শত শত বছরের ঐতিহ্য খোকসার কালী পূজা মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতি বছরের নয়, এবারও সেই মাঘী তিথিতে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খোকসার কালী পূজা মেলা। আর এই কালী পূজা মেলার 28 তারিখ দিবাগত রাতে মহিষ বলির মধ্য দিয়ে তাদের মেলার আনুষ্ঠানিকতা বা পূজার আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমারি দোকান আসতে শুরু করেছে। দোকানিরা তাদের পসরা সাজাচ্ছে এবং অনেক দোকান দেখেছি তারা তাদের সাজানো শেষের দিকে প্রায় কাজ চলমান দেখতে পাচ্ছেন। মেলার সমস্ত দোকানিরা তাদের কার্যক্রম চালাচ্ছে। দোকানের বিভিন্ন রকমারি জিনিসপত্র আসতে শুরু করেছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের সকল খেলনা জিনিসপত্র। দেখতে পাচ্ছেন খোকসার যে কালী পূজা মেলা হয়, যে কালী যেখানে তৈরি হয়েছে সেই ঘরটা দেখতে পেলেন। সাথে দেখতে পাচ্ছেন খোকসা কালী পূজা মন্দির কমিটির কার্যালয়। এখানে আসলে আপনারা তাদের সেবা এবং মেলা সম্পর্কিত বিভিন্ন তথ্য পাবেন। আর এই জায়গাটায় কিন্তু মহিষ বলি দেওয়া হয়, পাঠা বলি দেওয়া হয়। এই সেই কাতলা, এখানে মহিষ এবং পাঠা বলি দেওয়া হয়। আমরা বিস্তারিত শুনবো অজয় খোকসা কালীবাড়ি মেলা এবং পূজার পক্ষ থেকে খোকসা বাংলাদেশ ব্যাপী শুভেচ্ছা জানাই। দেশ বিদেশে না, বাংলাদেশ ব্যাপী শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি এই খোকসা কালী পূজা এবং মেলায় দীর্ঘদিন দায়িত্ব পালন করি, 32 বছর। এই 32 বছরের অভিজ্ঞতায় সুখ দুঃখ সব কিছুই আমি করি, শেয়ার করি। অনেক সময় যে মেলার এই দোকান বসাতে গিয়ে আপনি অনেক দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি, এই বিষয়টা আপনি কি চোখে দেখেন? এইটা হচ্ছে, আমি যেহেতু দীর্ঘদিন করি, এদের সঙ্গে একটা আত্মার সম্পর্ক হয়ে যায়। আত্মার সম্পর্কের মাধ্যমে ওদের সঙ্গে আমি ঝগড়া করি, আবার ওদের সঙ্গে মিল মহবুত হয়ে যায়। তো এটা করতে গেলে অনেক সময় হয়, জায়গার ব্যাপার, একটু এদিক ওদিক হলে ওরাও ঝগড়া করে, আমিও ঝগড়া করি ওদের সঙ্গে। আবার সবই বিনোদনের জন্য কি থাকছে, যারা খোকসা থেকে যারা বাইরে আসে বিনোদনের জন্য আসছে। বিনোদনের এবার একটা খুব বেশি কিছু নেই। আমার নাকরদোলা, নৌকা, আপনার স্লিপিং, জাম্পিং উইথ ছোট বাচ্চাদের যে চরকি, ছোট বাচ্চাদের জন্য সেই চরকিগুলো থাকছে। পূজা বিষয়ে মহিষ বলিটা কোন টাইম হবে আপনার একটা ধারণা? ওটা হচ্ছে আনুমানিক, ওটা আছে তিথি নক্ষত্রের উপর ভিত্তি করে হয়। তো এটা আমরা ধারণা করি যে 12টার পর যায়। তা এই খোকসা মেলার এবং পূজা দেখার এতে আমি আমন্ত্রণ জানাই খোকসাবাসী সহ বাংলাদেশের প্রতিটা নাগরিকদেরকে। আমি তাদের দোকানকে সাজাতে ব্যস্ত রয়েছে। একজন দেখতে পাচ্ছি তাদের পাহাড়ি রকমের জিলাপি তৈরি করছেন দুজন কারিগর। সে সাথে রয়েছে বিভিন্ন খাবার এবং হোটেল রেস্টুরেন্টের দোকান বসিয়েছে। একজনের বক্তব্য চলুন আমরা শুনে আসি। আমরা কুমারখালী থেকে ঐতিহ্যবাহী কালী পূজায় আসছি খোকসাতে। এখানে আপনারা উন্নত মানের খাবার পাবেন, ভালো মানের খাবার পাবেন, আপনারা আসবেন। আগামী 28 জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত 1 ঘটিকার সময় মহিষ বলির মধ্য দিয়ে তাদের পূজার আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন নৌকা, নাগরদোলা সহ বিভিন্ন রাইডস এখানে বসতে শুরু করছে। তাদের সরঞ্জামগুলো তারা সাজাচ্ছে একে একে। এইগুলো দেখতে স্থানীয়রা, খুদে শিশুরা দেখতে পাচ্ছেন মেলায় অনেক ভিড় জমিয়েছে। একজন দোকানি এসেছে তাদের পসরা নিয়ে, শুনে আসে তাদের কথা। কাকা কোথা থেকে আসছেন? ফরিদপুর থেকে। কত বছর এখানে দোকান? এই 40-50 বছর মতন। কি বেচাকেনা শুরু হয়েছে? হ্যাঁ, বেচাকেনা টুকটাক হইতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, কম দামের জিনিস, ভালো জিনিস পাবেন এখানে 4 নম্বর গুলিতে আসলে পরে। হ্যাঁ হ্যাঁ, সংবাদ। ভাইয়া কোথেকে আসছেন? আসছি হলো কানাইপুর থেকে। কানাইপুর থেকে। এখন কি দোকান সাজাচ্ছেন আপনি? এখন পর্যন্ত কি বেচাকেনা শুরু হয়েছে? কোথেকে আসছেন? কোথেকে আসছেন?
কোথায়? গোয়ালন্দ থেকে। আপনার দোকান কোনটা? কোথেকে আসছেন দাদা? রাজশাহী থেকে আসছেন? হ্যাঁ, কবে দোকান দিয়েছেন এখানে? 3 দিন হলো। কেমন বেচা কেনা চলছে? মোটামুটি যেহেতু এখনো মেলা শুরু হয়নি, হ্যাঁ মোটামুটি। মেলা আপনার মঙ্গলবার রাত্রি থেকে শুরু। আচ্ছা, তবে পাপড়ের দাম কেমন রাখছেন এবারে? দাম প্রতি বছর যা থাকে এবারও তাই দাদা। হ্যাঁ, কত? 5 টাকা পিস প্রত্যেকটা। কুষ্টিয়া থেকে। এবার দোকানের সংখ্যা অনেক কম দেখা যাচ্ছে, প্রতিবার তো এখানে অনেক দোকান দেখা যায়। দোকান এখন আসবে। এখন আসবে, হ্যাঁ। এগুলো কি বানাচ্ছেন? এটা খেজুর মিষ্টি কই আমরা। হ্যাঁ, কোত্থেকে আসছেন আপনারা? আমার বাড়ি কুষ্টিয়া দৌলতপুর থানা ফিলিপনগরে বলে। খেজুর মিষ্টি, হ্যাঁ। এগুলো কি কি পচে যায়? এখানে কিসে রাখা হচ্ছে? এটা তেলে না পানি? তেল। তারপরে পাউডার দুধ, ময়দা, দুধ ময়দা আর হলো তেলে ভাজা হবে, তারপর রসের ভিতর দেওয়া হবে, তারপরে এটা দিচ্ছে হবে। ঠিক আছে। প্রতি নমস্কার, আমি নীলফামারী জেলা থেকে খোকসা মেলায় আমি আগমন। আমরা প্রতিবারে এখানে একটু শাখার ব্যবসা করতে আসি। হ্যাঁ, থাকছে আপনার দোকানে? আমাদের দোকানে শুধু শাখা থাকতেছে, সেদুর থাকতেছে, আর অন্য অন্য সামরিক শঙ্খ থাকতেছে। কত বছর ধরে আসেন? আমরা মোটামুটি 30 বছর থেকে এখানে আসা যাওয়া করি। তো কিন্তু এবার একটু সংখ্যা কম, অনেক কম, দোকান কম। তা যা হোক, সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রিত। খোকসা মেলা অবশ্যই দীর্ঘজীবী হোক, বছরে বছরে আরও উন্নত হোক, এটাই আমরা আশা আকাঙ্ক্ষা রাখি। আমি রংপুর জেলার বদগোস থানা থেকে আসছি খোকসা মেলায়, শাখা সিঁদুরের দোকান। বগুড়া থেকে আসছি আমরা। আমার দোকান হলো আপনার পূজার সামগ্রী ও বাসনপত্র, বই পুস্তক, এগুলা দোকান। আমরা এখানে না হলো তো 25-30 বছর হলো আসি ব্যবসা করতে। কোন জায়গায় বসবে? যারা আমার- দর্শকরা দেখছে তারা কিভাবে আপনার দোকানটাকে চিনবে? আমাদের হলো যে মেন গলির হলো মন্দিরের সামনেই প্রথমেই দোকান আমাদের। সীমিত আর কি। এখন সব কিছুর দাম তো বেশি আগের থেকে, এখন সব কিছুর দাম একটু বেশি বাড়তি। তারপরেও মানুষ কেনা বেচা করতেইছে, প্রয়োজনীয় জিনিস মানুষ কিনবেই বেশি হলেও।